বন্ধুরা, আজকে আমি একটা ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে একটু কমলা লেবুর রস করে নিয়েছিলাম, তার মধ্যে টুটি ফুটি, খেজুর, কিশমিশ, কাজু বাদাম সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। তার মধ্যে বাটিতে নিয়ে নিয়েছিলাম আধা কাপ, বড় কাপের আধা কাপ তেল আর গলা কাপ দুধ, তারপরে দিয়েছিলাম চিনির গুঁড়ো 1 কাপ দিয়ে নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে তার মধ্যে বড় কাপের 1 কাপ দিয়ে দিয়েছিলাম ময়দা, তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম 4-5 চামচ, তারপরে বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম 1 চামচ, বেকিং পাউডার দিয়েছিলাম 1 চামচ দিয়ে সমস্ত কিছু ভালো করে চেলে নিয়েছিলাম। যখনই আমি কেক বানাই তখন কিন্তু এভাবে চেলে নিয়েই করি, যদিও চালা থাকে তারপরেও কিন্তু চেলে নিয়ে করি। যাই হোক, তারপরে একটুখানি এলাচের গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে সব কিছু আবার একসাথে এইভাবে ফেটিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে আর ফোলা ফোলাও হবে আর স্পঞ্জিও হবে। তারপরে যে আমি বাটিতে সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম কমলা লেবুর রসের মধ্যে, সেগুলো সব কিছু দিয়ে আবারও কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। 1 চামচ, এটা যেহেতু ছোট চামচ ছিল আমি 1.5 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচ দিলেই কাফি। তারপরে একটা এরকম সিলভারের বাটি নিয়েছিলাম, তার মধ্যে আগেই আমি একটুখানি বাটার ব্রাশ করে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছিল থেকে জমে গিয়েছিল, তাই আবার একটুখানি তেল হাতে এইভাবে ডলে নিয়েছিলাম, তেল বলতে সাদা তেল। তারপরে এইভাবে ট্যাপ ট্যাপ করে দিয়েছিলাম যাতে ভেতরে হাওয়া ভরে না থাকে, তাহলে কিন্তু ফুটো ফুটো হয়ে যাবে, এই কারণে ট্যাপ 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 করে নিয়েছিলাম। তারপরে একটা কড়াইতে, এই কড়াইটাতেই আমি সবসময় কেক বানাই, তাই কড়াইটা এরকম হয়েছে, কারণ লবণের ধকে ধকে এই কড়াইটা এরকম হয়েছে, সবসময় এটাতে কেক বানাই বলে। তারপরে কিছুক্ষণ 10 মিনিট বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে 1 কাপ লবণ দিয়ে, সেটা গরম হয়ে গিয়েছিল। তারপরে তার মধ্যে স্ট্যান্ড বসানো হয়, অনেক সময় স্ট্যান্ডটা পাচ্ছিলাম না, তাই একটা বাটি বসিয়ে দিলাম, তার উপরে এভাবে সিলভারের ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, ওপরে চাপাও দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে, তাও 20 মিনিট পরে উঠিয়ে নিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে, কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম, চেরিও দিতাম, তো চেরিটা ছিল না আমার হাতের সামনে, তাই আর চেরিটা দেওয়া হয়নি। এখানে আপনারা যদি মনে করেন একটু চেরি দিয়ে দেবেন, তাতেও কিন্তু দেখতে খুবই ভালো হবে। যাই হোক, তারপরে আবার এইভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার কিছুক্ষণ। আমার এই কেকটা বানাতে কিন্তু 1 ঘন্টা লেগেছিল। তারপরে কেকটা আমি তুলে নিয়েছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে, বাটিতে কিন্তু 1 ফোঁটাও লেগেনি, ওপরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, আর দেখুন কত স্পঞ্জি হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, খুবই সহজে হয়ে যায়। আমার ছেলের বার্থডের জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম, ওপরে একটা ফুলও বানিয়ে নিয়েছিলাম। জন্মদিনের আগের দিন রাত্রি 12টার সময় এই কেকটা কাটা হয়েছিল, পরের দিন আরও কেক কাটা হয়েছিল।